ওয়ালাইকুম আসসালাম। এই ওঠ, মানে ওঠ। এই তোর বাবা কোনোদিন আমার অনুমতি ছাড়া বসার সাহস করে নাই, বসে পড়তো। তোর তো সাহস কম না? কি ভাবছিস তোর বাবা কি এখানকার অফিসার ছিল? না, সেটা ভাববো কেন? তোর বাবা ছিল এখানকার একটা পিওর। সে আমাদের ফাইল আগায় দিত, টেবিল পরিষ্কার করতো, আলমারি গুছায় রাখতো, আর চা আগায় দিত। ও কি আমার সাথে বসে খোঁজ গল্প করতো? যা বাড়িকে বসে থাক, কলিং বেল চাপবো, তারপর ভিতরে ঢুকবো, ঠিক আছে? বুঝছিস? এই আবার আঙ্কেল কিসের? আমি তোর বাবার বন্ধু ছিলাম। স্যার বল। জি স্যার। যা হাজুর, ঠিক আছে চলে। এই ওখানে দুই কাপ চা দে তো। আমিও খুঁজতেছি ওখানে কাকে পাঠানো, আর আমার মাথাটা খুব ব্যথা করতেছে। আমার জন্য এক কাপ চা হলে খুব ভালো হতো। কাকে খুঁজতেছিস মানে? চা তো তুই দিবি, তোর বাবাও সবাইকে চা দিত। ওই কিচেন থেকে 2 কাপ চা বানিয়ে টেবিলে দিয়ে আস। না করতে চেয়েছিলেই চাকরিটা, সরকারি পিওনের চাকরি খুব ভালো। এখন কান্দিস কে? হ্যাঁ, বানা বানা চা বানা, মন দিয়ে চা বানা। 1 কাপ করে চা দিবি আর 1 কাপ করে গালি খাবি। পড়তেও পারো না? আবার দাঁড়ায় আছো, আমার চেহারা দেখো। যাও বাড়ি যাও। তোর ছেলে আমার পুরো ড্রেসটাই নষ্ট করে দিলি। সরি ম্যাডাম। সরি কিসে, যা এখন এখান থেকে। মা, মা এদিকে আসো। কিরে বেটা, তোর অফিসের প্রথম দিন কেমন কাটলো? কেমন লাগলো তোর? কেমন আর যাবে? এটা কোনো কাজ হলো? তুমি এগুলো কি কাজ করতা? চা দেওয়া, টেবিল মোছা, এগুলো কোনো কাজ হইলো? আর আমি আমার বন্ধুদেরকে গর্ব করে বলতাম আমার বাবা সরকারি চাকরি করে, অনেক বড় কাজ করে, আর তুমি কি না চা দেওয়ার কাজ করতা? হ্যাঁ, খুব আজে বাজে কথা বলতেছিস। এতটুকু একটা চাকরির জন্য আমি বাসায় আসলে আমাকে খোঁড়া দিত, আর এমন ভাব করে যেন জিএম এর চাকরি করে। হ্যাঁ, ওখানে গিয়ে করে তো চা দেওয়ার কাজ। হ্যাঁ, এই চা দেওয়া মানুষটাই এই কাজ করে আজকে 25 বছর ধরে আমাদের সংসারের ভার বহন করছে। এই ছোট চাকরির পয়সায় তোকে পড়াশোনা করিয়েছে। একবারও বলতে পারিস হ্যাঁ, এই মধ্যবিত্ত সংসারে বাবাদের জীবন কত কষ্ট হয়, বাবারা জীবনে কি পায়? কিছুই পায় না। আজ শেষ বয়সে এসে লোকটা তোর কারণে, শুধুমাত্র তোর কারণে মৃত সেজে জীবন পার করছে। সেই বাবার পরিচয় দিতে তোর লজ্জা লাগে? আমার লজ্জা লাগতেছে, আমি তোর মতো ছেলেকে পেটে ধরেছি। বাবা, সারা জীবন তো সবার জন্য চা বানিয়েছো, এই যে আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি। দিনের পর দিন অফিসে মাথা নিচু করে কাজ করেছো, আমাকে লেখাপড়া শিখিয়েছো। আমি পাইনি সামান্য একটা চাকরি করতে, তোমার মুখ উজ্জ্বল করতে আমি পাইনি তোমাকে গর্বিত করতে। আর আবার কি করেছি, তোমার চাকরিটাও আমি দিয়েছি, তাই না? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এই যে তোমার পা ধরে আমি ক্ষমা চাচ্ছি। বাবা, তোমার পা এমন ঠান্ডা কেন? তোমার কি শরীর খারাপ? বাবা, তোমার কি হয়েছে? তোমার পা ঠান্ডা কেন? তোমার কি হয়েছে? বাবা, তুমি কথা বলছো না কেন? মা দেখো বাবার জন্য কি হয়েছে। বাবা তো কথা বলছে না। মা, বাবা, বাবা তোমার কি হয়েছে? মা দেখো না, বাবা তো কথা বলছে না। বাবা, বাবা তোমার কি হয়েছে? এই যে দেখো তোমার জন্য আমি চা বানিয়ে